নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো দেখো, আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের একটি অফিসিয়াল নোটিশে নিয়ে এসেছি, যেটা অলরেডি আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই নোটিশটার মেমো নাম্বার হচ্ছে 1810 বা 1810। 19 জুন 2024 কিন্তু নোটিশটা পাবলিশ হয়েছে, যদি তুমি দেখো। তো দেখো, এই নোটিশে কিন্তু তোমাদের ফার্স্ট এবং সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট বা রেজাল্ট ডিক্লারেশান এবং অ্যাডমিশনের বিষয়ে কিন্তু ডিটেলসে বলা হয়েছিল। তো নোটিশটার পাবলিকেশনের সময় বলা হয়েছিল, দেখো, দ্য অনলাইন কাউন্সিলিং প্রসেস ফর অ্যাডমিশন ইন দ্য ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার অফ পলিটেকনিক ইজ অ্যাভেলেবল ইন দ্য পোর্টাল https://sctvad.wb.gov.in/polytechnicadmission/। দি লাস্ট ডেট অফ অনলাইন কাউন্সিলিং ইজ 30/6/2024। তোমাদের অনলাইন কাউন্সিলিংয়ের ডেট তখন কিন্তু বলা হয়েছিল 30 তারিখ অবধি, কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে তোমাদের কাউন্সিলিংয়ের ডেট একদিন এক্সটেন্ড করে 1 জুলাই 2024 বিকেল 5টা অবধি করা হয়। এর ফলে কিন্তু তোমাদের ফার্স্ট ফেজের যে রেজাল্ট পাবলিকেশান, সেটা কিন্তু 1 জুলাই 2024 পাবলিশ না হয়ে 2 জুলাই অনেক রাত্রির দিকে কিন্তু পাবলিশ হয়। এখন স্টুডেন্টদের মনে এই প্রশ্নটা রয়েছে যে তাহলে কি দাদা সেকেন্ড ফেজ যে রেজাল্ট রয়েছে সেটাও কি টাইমলি পাবলিশ হবে, না সেটাতেও তোমাদের টাইম দেওয়া হবে? এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বলে আমি মনে করি। দেখো, যেহেতু তোমাদের ফার্স্ট ফেজের রেজাল্ট পাবলিকেশানের ডেট ছিল 1 জুলাই 2024, সেটাকে কিন্তু এক্সটেন্ড করে করা হলো 2 জুলাই 2024 এবং তোমাদের রেজাল্ট বেরোলো রাত্রি 11টার দিকে। তো তার মানে সেটা প্রায় তোমার যদি টেকনিক্যাল হিসাবে দেখো, সেটা কিন্তু 3 তারিখের মতো পড়ে যাচ্ছে। তোমরা ভাবছো যে ফার্স্ট প্রসেসটাতে কিন্তু ডিলে হয়েছে, অর্থাৎ রেজাল্ট পাবলিকেশনে। কিন্তু যদি তুমি একটা জিনিস দেখো যে কাউন্সিলের ওয়েবসাইটে তোমাদের অ্যাডমিশনের বিষয়ে কি লেখা আছে, তাহলে সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে যে দ্বিতীয় যে ব্যাপারটা, অর্থাৎ ফার্স্ট ফেজ অ্যাডমিশান, সেই ডেটটা, লাস্ট ডেট কিন্তু চেঞ্জ করেনি কাউন্সিল। তোমাদের কিন্তু 5 জুলাই 2024 লাস্ট ডেট রয়েছে তোমাদের অ্যাডমিশনের জন্য। সেক্ষেত্রে তোমাদের শুধুমাত্র রেজাল্ট পাবলিকেশনের যে ডেট ফার্স্ট ফেজে, সেটা কিন্তু পরিবর্তন হয়েছিল, কিন্তু তোমাদের অ্যাডমিশনের ডেটের কিন্তু পরিবর্তন আপাতত এখনও অবধি কিন্তু হয়নি। তো সেই হিসেবে সেকেন্ড ফেজের যে রেজাল্ট পাবলিকেশান ডেট আছে 7 জুলাই 2024, সেটা পাবলিশ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। তার তুমি কিন্তু কারণও জেনে গেলে যে তোমাদের কিন্তু তোমাদের যে অ্যাডমিশান প্রসেস, সেটা কিন্তু ঠিকঠাকই চলছে এবং অ্যাডমিশান 5 তারিখ অবধি হওয়ার কথা বলা আছে। সেক্ষেত্রে সেকেন্ড ফেজের রেজাল্ট 7 জুলাই পাবলিশ হওয়ার খুব একটা অসুবিধা নেই। আজকেই তোমাদের 5 তারিখ হয়ে গেল, আজ হচ্ছে 5 জুলাই 2024 এবং তোমাদের কালকে 6 এবং পরশু 7। তাহলে সেক্ষেত্রে তোমাদের মাঝে মাত্র একটা দিন রয়েছে, তারপরেই তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশের দামামা বেজে যাবে। এরপর হবে তোমাদের সেকেন্ড ফেজের অ্যাডমিশান। তো সেকেন্ড ফেজের অ্যাডমিশান তোমাদের চলবে 8 জুলাই থেকে 12 জুলাই 2024 অবধি। ওকে, তো এই যে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট উইল বি পাবলিশড অন 12 জুলাই 2024, এটা কি লিখেছে? তো এটা মূলত নতুন, তোমরা জানো যে স্টুডেন্টরা কিন্তু পুনরায় রেজিস্ট্রেশন বা ফর্ম ফিল আপ করতে পারছিল কাউন্সিলের আন্ডারে। তো তার উপর নির্ভর করে কাউন্সিল থেকে কিন্তু একটা মেরিট লিস্ট পাবলিশ করা হবে এবং সেটা হবে 12 জুলাই 2024। এবং সেখানে তোমরা জানো ফার্স্ট মেরিট লিস্টে যে র্যাঙ্ক এসছে 45,502 বা 4, যাই হোক না কেন, তারপর থেকে কিন্তু র্যাঙ্ক ক্যালকুলেশন হবে এবং থার্ড ফেজ অফ কাউন্সিলিংয়ে তারাও কিন্তু তোমাদের সাথে কলেজে কিন্তু চয়েস ফিল আপ করতে পারবে। তো এই ছিল কমপ্লিট প্রসেস। ওকে, তো তোমাদেরকে এটাই বলবো যে তোমরা কিন্তু অবশ্যই জেনে রাখো যে তোমাদের সেকেন্ড ফেজের রেজাল্ট কিন্তু 7 তারিখেই পাবলিশ হতে পারে। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।